আই এম সরি মা, আমি শুধু এটাই জানতে চাইছি যে তুমি কিসে এত ব্যস্ত আছো যে মেঘাকে অপেক্ষা করতে হবে। আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি, সেই জন্য ব্যস্ত আছি। এটা কি ঠিক হচ্ছে মা? ঠিক ভুলের বিচার কে করবে ঈশান? জানি না আমি। মায়ের সাথে ভদ্রভাবে কথা বল। ভাইদা, আমি 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 ভদ্রভাবেই কথা বলছি ভাইদা, কিন্তু মা যেগুলো করছে সেগুলো কি ঠিক? ঈশান, বৌদি কি করবে কি না করবে সেটা কি এরপর থেকে বৌদিকে অন্য লোকের পারমিশন নিয়ে করতে হবে? তুই তোর মায়ের কাছে কৈফিয়ত চাইছিস তো বাড়ির একটা মেয়ের জন্য? কাকাই কাকাই, আমি আমি কৈফিয়ত চাইছি না। বাবা দিদি, মেঘা কি এমন জাদু করলো বলো তো? একদিনে তোমার দুই ছেলে একেবারে রঙই পাল্টে গেল। হ্যাঁ কাকিমণি, মেঘার জায়গায় XYZ যেই হতো আমি এই সেম প্রশ্নটাই করতাম। ঈশান, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। সময় হলে ঠিক ইন্দ্রাণী মেঘাকে ভেতরে আসার জন্য অনুমতি দেবে। মা, মা তুমি মেঘার সাথে এগুলো কেন করছো? আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটা করছি। তুমি এগুলোকে ঠিক বলছো মা? কেন? বেচিকটা কোথায়? মা, মেঘার গাড়িটা ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারপর মেঘা নাকি জুতো পরে বাড়ির ভেতরে ঢুকতে পারবে না, তারপরে তুমি বলছো কি হয়েছে? এই বাড়িতে এরম পরিবেশ আমি কোনোদিন দেখিনি মা। এ বাড়িতে তুমি আমাকে এতগুলো প্রশ্ন করছো, এটাও তো আমি কোনোদিন দেখিনি ঈশান। মা তুমি বলো যে গাঙ্গুলি বাড়িতে অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি থাকে না, তাহলে আজ এই আচরণ কেন? হ্যাঁ, থাকে না তো, থাকে না তো। গাঙ্গুলি পরিবারে অতিথিদের আপ্যায়ন করা হয় একবার নয় বারবার, কিন্তু শত্রুকে একবারই আপ্যায়ন করা হয়, বারবার নয়। শত্রু? শত্রু? মেঘা গাঙ্গুলি পরিবারের শত্রু ঈশান। মা, তোমার কথার বিরুদ্ধে কথা বলেছে বলে মেঘা আজ শত্রু হয়ে গেল?